সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমার আজকের আয়োজনে থাকছে চকলেট কেক। এই কেকটি আমি বানিয়েছি 2 পাউন্ডের। মেয়ের জন্মদিন উপলক্ষে এই কেকটি আমি নিজ হাতে বানিয়েছি। তো বন্ধুরা, কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তো চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। তো কেক বানানোর জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। তো এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর একটি চালনি নিয়ে নিয়েছি। তো নিয়ে নিব 1 কাপ ময়দা, দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার আর সামান্য 1 চিমটি বেকিং সোডা। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কেকের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। আমি এখানে 1 চিমটির মতো লবণ দিয়েছি। লবণটা বেশি দিবেন না, সামান্য পরিমাণে দিয়ে দিবেন। এখন সব কিছু চেলে নিব। চেলে নিলে কেকটা ভালো হয়, তাই প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিতে হবে। তা আমি শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। শুকনো উপকরণগুলো এক সাইডে রেখে দিব। একটি বাটিতে আমি 4টি ডিম নিয়ে নিব। ডিমের সাদা অংশ আলাদা করে নিব। তো আমি এখানে 4টা ডিমের সাদা অংশ নিয়েছি, কুসুমগুলো আলাদা করে রেখেছি। এখন ডিমের সাদা অংশগুলোকে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। দিয়ে দিব 1 কাপ চিনি। চিনিগুলো আমি একসাথে দিব না, অল্প অল্প করে দিয়ে বিট করে নিব। আপনারা দেখে বুঝতে পারছেন আমি চিনিগুলো একসাথে দেই নেই, অল্প অল্প করে চিনি দিব আর বিট করে নিব। আমি এই 1 কাপ চিনি 4 বার দিয়ে বিট করে নিয়েছি। তো আমার পুরো চিনিটা দেয়া হয়ে গিয়েছে। এখন আমি বিট করে নিব ভালো করে। যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো গলে যাবে ততক্ষণ আমি বিট করে নিব। যখন দেখবেন ফর্মটা ক্রিমের ভাব চলে এসেছে তখন ভাববেন এই ফর্মটা হয়ে গিয়েছে। এখন ডিমের কুসুমগুলো দিয়ে দিব। দিয়ে বেশিক্ষণ আমি বিট করব না। বেশিক্ষণ বিট করতে গেলে ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে, তাহলে কেকটা ভালো হবে না। তো ডিমের কুসুমটা দিয়ে আমি 1 মিনিটের মতো বিট করে নিলাম। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সাদা ভিনেগার আর 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন দিয়ে আমি আবারও একটু বিট করে নিব। আমি আবারও 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। তো আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নিব। এই শুকনো উপকরণগুলো সবগুলো একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে খুবই আলতো হাতে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে কোনো তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে কাজটা করতে হবে। তাড়াহুড়া করে যদি এটা মিক্স করেন তাহলে কেকটা ভালো হবে না, ফর্মটা যদি নষ্ট হয়ে যায়। তো এই শুকনো উপকরণগুলো আমি 3 বার করে মিক্স করে নিব। খুবই আলতো হাতে আস্তে আস্তে মিক্স করে নিব। বাকি যে শুকনো উপকরণগুলো ছিল সেগুলো আমি এখন একবারে দিয়ে দিব। তো খুবই আলতো হাতে আমি মিক্স করে নিব। তো আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে মিক্স করে নিয়েছি। তো আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি একটা কেক বানাবো, সেটার মোল নিয়ে নিব। এখানে আমি 4 কোণা একটা কেকের মোল নিয়েছি। এটাতে আমি তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে দিয়েছি। এখন যে কেকের ব্যাটারটা সেটা আমি এটার মধ্যে দিয়ে দিব। তো মোলের মধ্যে আমি সব ব্যাটার দিয়ে দিলাম। এখন মোলটাকে হাতে ধরে একটু ঝাঁকি দিয়ে দিতে হবে। কেকের মধ্যে কোনো বাবস থাকলে সেটা চলে যাবে ঝাঁকি দিলে। এখন আমি কেকটাকে ওভেনে দিয়ে দিব। 10 মিনিট আগে আমি ওভেনটাকে হাই হিটে গরম করে নিয়েছিলাম। এখন এই কেকটাকে আমি 25 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিলাম। 25 মিনিট পর আমার কেকটা হয়ে গিয়েছে, আমি ওভেন থেকে নামিয়ে নিয়েছি। তো কেকটা আমি ঠান্ডা হতে এক সাইডে রেখে দিব। এখন আমি ক্রিমটা করে নিব। তো কেকটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ ক্রিম নিয়েছি। ক্রিমটাকে আমি বিট করে নিব।
তো আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি ক্রিমটা করতেছি। 2 পাউন্ড কেকের জন্য 2 কাপ ক্রিম লাগবে, এটাই পারফেক্টভাবে হবে। তো আমার ক্রিমটা বিট করা হয়ে গিয়েছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ক্রিমটা পারফেক্টভাবে হয়েছে কিনা। কিভাবে বুঝবেন, যখন বলটাকে উপর করে ধরবেন দেখবেন ক্রিমটা পড়তেছে না, তখন ক্রিমটা ভাববেন পারফেক্টভাবে হয়েছে। তো আমি কেকটাকে কেকের মোল থেকে উঠিয়ে নিলাম। দেখলেন তো খুব সহজে কেকটা উঠে আসলো। আপনি কেকটা যে পাত্রে বানাবেন সেটাতে তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে দিবেন, তাহলে দেখবেন কেকটা তাড়াতাড়ি উঠে যাবে। এখন কেকটাতে আমি ক্রিম লাগিয়ে নিব, এর জন্য উপরের অংশগুলো ফেলে দিতে হবে, তাই এগুলো আমি কেটে নিয়ে নিলাম। তো এখন মাঝখান থেকে কেকটাকে 2 ভাগে ভাগ করে নিব। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করতেছি। তো আমি কেকটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। দেখুন কেকটা কতটা সফট হয়েছে, কতটা নরম হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। কেকটা ডেকোরেশন করার জন্য আমি এখানে একটা কেকের বোর্ড নিয়ে নিলাম। বোর্ডের উপর সামান্য ক্রিম লাগিয়ে নিব যাতে কেকটা পড়ে না যায়। তো বোর্ডে ক্রিম লাগিয়ে কেকের যে উপরের অংশ ছিল সেটা আমি আগে বসিয়ে দিলাম। এখন এখানে সুগার সিরাপ দিয়ে দিব। এখানে আমি 3 চা চামচ চিনি, 2 টেবিল চামচ দুধ দিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। অনেকে শুধু চিনি দিয়েও করে, তবে দুধ দিলে সুগার সিরাপটা অনেক মজা লাগে। তো আমি পুরো কেকে সুগার সিরাপটা দিয়ে দিব। তো আমি পুরো কেকে সুগার সিরাপ দিয়ে দিয়েছি, এখন ক্রিম লাগিয়ে নিব। তো ভিতরে আমি সাদা ক্রিম দিয়ে দিব। আমি কেকের এই অংশে সাদা ক্রিম লাগিয়ে নিব, আপনারা চাইলে কালারফুল ক্রিমও লাগাতে পারেন। তো আমি এই অংশে ক্রিম লাগিয়ে নিয়েছি, এটা এত মেইন করার দরকার নাই। এখন আরেকটা অংশ কেকের বসিয়ে দিব। কেকের এই অংশ আমি সেমভাবে সুগার সিরাপ লাগিয়ে নিব। তা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কেকের অংশটা কিভাবে বসিয়েছি। এখন এই অংশে আমি সুগার সিরাপ দিয়ে দিব। সুগার সিরাপ লাগিয়ে নিয়েছি, এখন এই পাটেও আমি হালকা করে ক্রিম লাগিয়ে নিব। হালকা করে লাগাবো, কারণ এর উপরে আমি অন্য কালারের ক্রিম দিব। আমি কেকের উপরে চারপাশে ইয়েলো কালারের ক্রিম লাগিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কালার মিক্স করতে পারেন, ডিজাইন করে নিতে পারেন। আমি পুরো কেকটাতে ইয়েলো কালারের ক্রিম লাগিয়ে নিব ভালো করে। তো আমার ক্রিম লাগানো হয়ে গিয়েছে, এখন আমি চারপাশটা একটু মুছে দিব। এখন আমি ডিজাইন করে নিব। আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবেন। আর আমার এই কেকের ডিজাইনটি কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি এই ফুলগুলো হলুদ কালার দিয়ে বসাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার মিশাতে পারেন। এখন আমি বেগুনি কালারের ক্রিম দিয়ে ডিজাইন করে নিব। আমি কয়েকটা ফুল বেগুনি কালারের ক্রিম দিয়ে করে নিয়েছি। দেখুন ফুলগুলা দেখতে কত সুন্দর লাগছে। আশা করি আপনাদের কাছেও এই ডিজাইনটা ভালো লাগবে। এখন আমি অরেঞ্জ কালারের ক্রিম দিয়ে একটু ডিজাইন করে নিব। পাশে আমার হাজব্যান্ডও একটু ভিডিও করতেছে, আপনারা কিন্তু মাঝে মধ্যে দেখতেছেন তার মোবাইল দিয়ে সে ভিডিও করতেছে। তো আমি অরেঞ্জ কালারের ক্রিম দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি। এখন এই ডিজাইনগুলোর উপরে একটু সুগার বল দিয়ে সাজিয়ে নিব। এখন কেকের সাইডে যে বর্ডার আছে সেগুলো একটু সাজিয়ে নিব অরেঞ্জ কালারের ক্রিম দিয়ে।
আশা করি আপনাদের কাছে আমার এই কেকের ভিডিওটি ভালো লাগবে। মেয়ের জন্মদিনে এমন সুন্দর একটি কেক উপহার দিতে পেরে আমার কাছে অনেক খুশি লাগতেছে, অনেক মজা লাগতেছে। তো আমি ভয়েস ভালো করে দিতে পারি না, আমি আমার মতো করে ভয়েস দেই। আপনাদের কাছে কেমন লাগে আমি তা জানি না। এখন একটা স্টার নজেল দিয়ে আমি ছোট ছোট তারার মতো দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কেকটা কিভাবে ডিজাইন করেছি। এখন আমি এই তারাগুলোর উপরে ছোট ছোট সুগার বল দিয়ে দিব। আশা করি আপনাদের কাছে আমার এই সুন্দর কেকটি ভালো লেগেছে। আর ডিজাইনটা কেমন হয়েছে, কেকটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আর আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়ের 2 বছর পূর্ণ হলো, সেই উপলক্ষে আমি এই কেকটা বানিয়েছি। আশা করি সবাই ভালো থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য একটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।